প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংবিধানের ৭৭ অনুচ্ছেদ মূলত ন্যায়পাল নিয়োগের বিষয়ে। এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ একটি আইন করে একজন ন্যায়পাল নিয়োগ করিবে, যিনি প্রশাসনের বিরুদ্ধে নাগরিকদের আনিত অভিযোগ তদন্ত করিবেন এবং জবাবদিহিতা নিশ্চিত করিবেন। কিন্তু সংবিধান গৃহীত হওয়ার ৫০ বছর পরও আমরা এখনো পর্যন্ত ন্যায়পাল নিয়োগের বিষয়টি দেখতে পাইনি। অথচ আমরা অতীতে হরহামেশা শুনেছি সংবিধানের বিধান অক্ষরে অক্ষরে পালন করার কথা, সংবিধান লঙ্ঘনের বিষয়ে হুঁশিয়ারির কথা। সংবিধানের ৭৭ অনুচ্ছেদের মূল বক্তব্য: এই অনুচ্ছেদের বিধান পালন করার নিমিত্তে সংসদ একটি আইন করবে, যে আইনের অনুবলে সংসদ একজন ন্যায়পাল নিয়োগ করবে, যিনি প্রশাসনের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করবেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দাখিল করে জবাবদিহিতা নিশ্চিত করবেন। তাহলে ৫০ বছরে কেন তা বাস্তবায়িত হয়নি? এ প্রশ্নটি রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং বাস্তবতার জটিলতার সঙ্গে জড়িত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, প্রথমত রাজনৈতিক সদিচ্ছার অভাব। অম্বুডসম্যান বা ন্যায়পাল একটি স্বাধীন, শক্তিশালী এবং জবাবদিহিমূলক সংস্থা বা প্রতিষ্ঠান। তাই অতীতের সরকারগুলো অনেক সময় এই শক্তিশালী প্রতিষ্ঠান বা সংস্থা গড়ে উঠুক তা চায়নি, কারণ এই ধরনের সংস্থা বা প্রতিষ্ঠান যদি থাকে তাহলে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ বাড়ে, প্রশাসনের সমালোচনা বাড়ে। দ্বিতীয়ত, ক্ষমতার কেন্দ্রীকরণ প্রবণতা। বাংলাদেশের প্রশাসন এবং রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত। অম্বুডসম্যান চালু হলে এই ক্ষমতা কিছুটা বিকেন্দ্রীকরণ হবে, যা শাসকের জন্য অনেক সময় অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, বিদ্যমান প্রতিষ্ঠানের উপর নির্ভরতা। সরকার মনে করে দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল এইসব প্রতিষ্ঠানই আনিত অভিযোগ তদন্ত করতে পারে, জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন নেই। চতুর্থত, দলীয়করণ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে না। ফলে অম্বুডসম্যান বা ন্যায়পালের মতো নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে উঠলেও তা স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে। ফলে এ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হয় না। পরিশেষে কথা নির্দ্বিধায় বলা যায় যে সংবিধানের ৭৭ অনুচ্ছেদ বাস্তবায়ন না হওয়া মূলত রাজনৈতিক অনীহা, ক্ষমতার ভারসাম্য রক্ষা না করার প্রবণতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এ তিনটির সম্মিলিত ফল। অথচ এই ন্যায়পাল নিয়োগের বিধান ১৯৭২ সালের সংবিধানে রাখা হয়েছে। স্বাধীনতার ৫০ বছরেও এই ন্যায়পাল নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়নি। অথচ আমরা এ সময়ে বারবার শুনতে পেয়েছি সংবিধান রক্ষার কথা, সংবিধানের বিধান অক্ষরে অক্ষরে পালন করার কথা।